আমি একটা খুব সুন্দর গল্প বলবো, যে গল্পটা অ্যাকচুয়ালি আমাকে একজন লিখে পাঠিয়েছে, তার ছেলের কথা। আমার শুনে খুব ভাল লেগেছে। আপনারাও শুনুন, খুব ভাল লাগবে। তো একটি ছেলে মাধ্যমিক জাস্ট পাস করেছে, তার খুব ইচ্ছা ব্যবসা করার। তো কিন্তু পশ্চিমবঙ্গে এই বাঙালি মধ্যবিত্তদের যেটা সমস্যা, অধিকাংশই চাকরিজীবী বা সেলফ এমপ্লয়েড, তাদের ব্যবসা করার খুব একটা সুযোগ নেই ফ্যামিলিতে। ছেলেটা প্রচুর ব্যবসার ভিডিও দেখে, ওর বাবা আমাকে লিখেছে। ব্যবসা করার খুব ইচ্ছে, কিন্তু বাবা কিছু টাকা পয়সা দিতে পারছে না। তো ছেলেটা বলছে, আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার এই বন্ধু আছে পাশের বাড়ির, ওর সাইকেলটা বিক্রি আছে, ও একটা নতুন সাইকেল কিনবে, ওই জন্য ওর সেকেন্ড হ্যান্ড সাইকেলটা ও 1,000 টাকায় বেচে দিচ্ছে। আমি জানি যে আমি যদি ওর সাইকেলটা নিয়ে গিয়ে মার্কেটে বেচে দিই, হাটে গিয়ে গরিবদের, মানে যেখান থেকে গ্রামের লোকগুলো আসে, ওখানে আমি প্রফিট করতে পারবো। তুমি শুধু আমাকে 1,000 টাকা দাও। তোর বাবা ওকে 1,000 টাকা দিয়েছে, ও সাইকেলটা কিনেছে, কিনে হাটে গিয়ে 1,450 টাকায় বিক্রি করে বাবাকে 1,000 টাকা আবার ফেরত দিয়েছে, দিয়ে নিজে 400 টাকা লাভ করেছে। আই থিঙ্ক দিস ভেরি এনকারেজিং। অ্যাকচুয়ালি দিস ইজ হাউ সামবডি লার্নস হাউ টু সেল ইজ নট ইজি। সেল করতে গেলে অ্যাপ্রোচ করতে হয়, লোকে নানা রকম কটু কথা বলবে অ্যাট ভেরিয়াস লেভেল। দিস ইজ এ প্রবলেম। আমি খুব বলছি, কালকে যেমন মেঘদূত আর আমার ছোট্ট একটা রিল বললাম, যে বেসিক্যালি এখানে 500 স্টার্ট আপ তৈরি হচ্ছে, নীতি আয়োগ টাকা দিচ্ছে অটল ইনোভেশন যোজনায়, ঠিক আছে, স্কিমটাতে। তো তারপর দেখুন, আপনি শুধু থ্রেডটা ফলো করুন, দেখুন প্রচুর গালাগাল আসছে, এই করছে, এই বিজনেস করছো কেন, এই করছে কেন, এই গ্রুপ টাকা মেরে দেবে, এইসব ব্যাপার স্যাপার সব ইয়ে করে। এগেন, এগুলো সহ্য করতে হয় অনেক সময়। সেল করতে গেলে, আরে বাবার এ ছেলে পড়াশোনা না করে বেচছে, সাইকেল বেচছে, দেখো হায়ার সেকেন্ডারিতে কোথায়, সে এখন বই নিয়ে পড়াশোনা করবে, তার বদলে সে সাইকেল বেচছে। দ্য ফ্যাক্ট ইজ, পৃথিবীতে যত স্কিল আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বাংলা, ইংরাজি সব শেখার থেকেও সবচেয়ে বড় স্কিল হচ্ছে বেচার স্কিল। না বেচতে পারলে ভাই জীবনে সার্ভাইভ করবে না। সরকারি চাকরি, এগেন আই এম টেলিং ইউ, ইটস এ ফেনোমেন অফ 150 ইয়ার্স। 150 বছর আগে কোনো চাকরি বা সরকারি চাকরি কোথায় ছিল? ছিল না, এবং এগুলো থাকার কথাও নয়। এটার একটা বিশাল হিস্ট্রি আছে, কী করে সরকারি চাকরি, সরকারি ব্যুরোক্রেসি এলো। পৃথিবীর সব দেশে এখন সরকারি সংগঠনগুলোকে ছোট করা হচ্ছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই নয়, একটা মাইনের তো একটা বিশাল সমস্যা আছে, যে সরকার অধিকাংশ জায়গায় কর্মচারীদের মাইনা দিতে পায় না, ধার করে দিতে হয়, তার জন্য গভর্নমেন্ট ডিফল্ট করে, সেটা যেমন একটা ব্যাপার আছে। আরও একটা ব্যাপার হলো যে এই যে বড় বিরাট বড় এই ব্যুরোক্রেসি রাখার জন্য অ্যাকচুয়াল কাজের কাজ কিছু হয় না। যার জন্য পৃথিবীর সর্বত্রই এখন এই চাকরির ব্যাপারটা কাটচাট হবেই, তার জায়গায় এআই এজেন্ট দিয়ে অনেকটা কাজ করে দেওয়া হচ্ছে। ইউএসএতে তো ব্যাপক কাজ চলছে, ইন্ডিয়াতেও চলছে। সব গভর্নমেন্ট চায় ওই টাকাটা বাঁচিয়ে ভাতা দিতে, সোজা কথা, বিভিন্ন বেনিফিট ডিরেক্টলি লোকের কাছে পৌঁছে দেবে, যাতে ডিরেক্টলি লোকেরা পায়, বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। তো ন্যাচারালি ওই ধরনের সুখের চাকরি, সুখের পায়রা, এসব দিন চলে যাবে, হবে না। ওকে, পিপুল হ্যাভ টু রিয়েলি থিঙ্ক ডিফারেন্টলি। এবং ডিফারেন্ট হচ্ছে কি, যে তার জন্য সেলসটাকে শিখতেই হবে। সেলস না শিখে কিন্তু কেউ বাঁচতে পারবে না। আর বাঙালিদের ওই ব্যবসার এগেনস্টে নাক ছিটকানো, আমার ছেলের দ্বারা ব্যবসা হবে না, এগুলো হবে না। ইটসি, আমি মানছি যে লাস্ট 15 বছর পশ্চিমবঙ্গে যারা ছোটোখাটো ব্যবসা করছে, ফর দেম ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম, ভেরি ডিফিকাল্ট টাইম। মানে আপনি একটা লরি করে একটা মাল পৌঁছে দেবেন এ টু বি, লরিটা যে কোনো জায়গায় থামিয়ে 10,000 টাকা চাইছে। তৃণমূল করেছে, কারণ জায়গিরদার প্রথা ছিল আর কি, যে ট্রাফিক পুলিশের হাতে বা যে ট্রাফিক ডিপার্টমেন্টের হাতে বা যে ডিএমের হাতে এই দায়িত্বটা পড়েছে টাকা তুলে দেওয়া, সে তোলাবাজি হয়ে গেছে। মানে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল ওয়াজ তোলাবাজি। যার জন্য আজকে প্রত্যেকের ঘর থেকে কন্ডম বেরোচ্ছে, প্রত্যেকের বেডশিট বেরোচ্ছে, এই বেরোচ্ছে, আরও কী কী বেরোচ্ছে আমি জানি না। বাট দেন ইউ টু আন্ডারস্ট্যান্ড যে তৃণমূল একটা ক্রিমিনাল সিন্ডিকেট, এবং আমি মনে করি তৃণমূলের সাপোর্ট, যে কটা বুদ্ধিজীবী তৃণমূলকে সাপোর্ট করতো, সে কটাও একটা ক্রিমিনাল। ওই ক্রিমিনালদের ভাগ পেয়েছে আর কি, মানে শোকেস ইয়ে করে। এর প্রত্যেকটাকে আইডেন্টিফাই করে জেলে পড়া উচিত, ইনক্লুডিং বুদ্ধিজীবী টু অ্যাকচুয়াল অল যারা করেছে, বিকজ ইট ওয়াজ এ টোটাল নেটওয়ার্ক অফ ক্রিমিনালস। এবং তার জন্য পশ্চিমবঙ্গে ব্যবসা করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অ্যাবসলুটলি ডিফিকাল্ট। আমি তো যারা ব্যবসা করেছে তাদের কাছ থেকে সবই ফিডব্যাক পেয়েছি, কারণ এটা টোটাল ক্রিমিনাল অর্গানাইজেশন করেছে। এবং যা হয়েছে, তারপর ভোটে উল্টে যাওয়ার জন্য ক্রিমিনালগুলো এখন এনডিএ একটা করে আবার বিজেপিকে সাপোর্ট করছে, উইচ ইজ অলসো টু বি অ্যাশেমড। মানে বিজেপির যে আপরাইট যে ব্যাপারটা ছিল, বিজেপি সমর্থকরা নিজেরাও নিশ্চয়ই লজ্জিত হয়েছে, যে এই চোরগুলো, এই মাফিয়ার দালালগুলো, যারা কেউ অভিনয় করতে এই করতো, এখন তারা গিয়ে তারা জয় শ্রীরাম বলবে, তারা জয় মোদিজি, অলরেডি তো দেখলাম সুদীপ জয় মোদিজি বলছে। বাট দেখ থাক। সো থিঙ্ক অ্যাবাউট দিস। এখন ওই অন্তত পরিবেশটা থাকছে না।
ব্যবসা করতে আসলে কেউ তালাবাজি তোলাবাজি যাই করুক না কেন, আপনাদের একটা অভিযোগ করার জায়গা থাকছে। বিজেপি কনি ক্যাপিটালিজম হতে পারে, যে কিন্তু সেখানে বিজেপির পেছনে বড় বড় ক্যাপিটালিস্টরা আছে, সে তারা কী করবে গভর্নমেন্টের সাথে তাদের ব্যাপার, তাতে সাধারণ মানুষের খুব একটা এফেক্টেড হবে না। তৃণমূলের ক্ষেত্রে যেটা হয়ে গেছিলো, সাধারণ মানুষ ছোটোখাটো 1-2 কোটি টাকার ব্যবসা করবে, 1-2 লাখ টাকার ব্যবসা করবে, সেটাও করতে পারছেন না। আমি তো এই জায়গাটায় বসে আছি, বহু যাতায়াত করি, আগে এই রাস্তায় বেশ কিছু রেস্টুরেন্ট ছিল, কেউ বিরিয়ানি হাঁড়ি নিয়ে বসতে পাওয়া যেত, আস্তে আস্তে সব রেস্টুরেন্টগুলো উঠে গেল। তো আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, একটা রেস্টুরেন্ট টিম করে এখনও চলছে, যে কী ব্যাপার, বলে দাদা এখানে আমাদের কাছ থেকে 1-2 লাখ টাকা করে তোলা তুলতো, যাই জন্য অধিকাংশ রেস্টুরেন্ট উঠে চলে গেছে। সত্যি পশ্চিমবঙ্গে ব্যবসা করা খুব কঠিন ব্যাপার ছিল। কিন্তু এই যে বাবা মারা ছেলে মেয়েদেরকে এই যে এখন বাচ্চাদের ব্যবসা করতে উৎসাহিত করছেন, এই সেলস করতে উৎসাহিত করছেন, আমার এটা শুনে খুব ভালো লাগছে।